নবদ্বীপে প্রায় ১২০ কোটি টাকা মূল্যের জমিতে জলাশয় ভরাট করে কাজ চলছে দিনে দুপুরে। গঙ্গার সাদা বালির সঙ্গে পিচের রাস্তার ভাঙা অংশ দিয়েই বন্ধ হচ্ছে জলাশয়। নবদ্বীপের কোলেরডাঙ্গা মন্দিরের পাশের একটি ইটভাটা পিএনএসের জমি বেশ কয়েকদিন ধরেই ভরাট চলছে। বারবার ভূমি রাজস্ব দপ্তর থেকে নোটিশ দেওয়া হলেও কোনো ভ্রুক্ষেপ করেননি সেখানকার জমি মাফিয়ারা। বর্তমানে সেই এলাকার প্রায় সম্পূর্ণ পুকুর ভরাট হয়ে গেলেও বাকি আছে বেশ কিছুটা অংশ। প্রায় ৬২ বিঘা জমি নিয়েছিল ওই ভাটা, যার দাম বর্তমানে মূল্যে প্রায় ১২০ কোটি টাকা। ওই এলাকার এক সাধারণ মানুষ জানায়, এখানে আগে জলাশয় ছিল, পরবর্তীতে এই জলাশয় মাটি ফেলে ভরাট করেছে জমি মাফিয়ারা। কারা করছে জানতে চাইলে তিনি জানান, সব বড় বড় মাথা রয়েছে, আমরা নাম বলতে পারবো না। আমরা দেখেছি এখানে ভাটা চলতো, তারপর সব বড় বড় বাবুরা ভাটা বিক্রি করে দিয়েছেন, তারপর থেকেই চলছে এই ভরাটের কাজ। তবে প্রশ্ন উঠছে, বারবার করে এই নবদ্বীপ জুড়ে বিভিন্ন জায়গার পুকুর ভরাটের কাজ চলছে, আর সেখানের অভিযোগ ওঠার পরই ভূমি রাজস্ব দপ্তর থেকে নোটিশ পাঠানো হলেও আর কোনো আইনি প্রক্রিয়া দেখা যায়নি কেন? কখনো গাড়িতে করে নোংরা ফেলে বন্ধ করছে, আবার কখনো গঙ্গার বালি বা রাস্তার ভাঙা অংশ দিয়ে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে, যার ফলে বুক ফুলিয়ে চলছে এই জমি মাফিয়াদের কাজ। তবে প্রশ্ন উঠছে বিভিন্ন সরকারি দপ্তর নিয়ে, যারা মুখে কুলু পেটেছে, যার মধ্যে ফিশারি দপ্তরও একটি। অভিযোগ উঠছে নবদ্বীপের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ বিভিন্ন সময় গেলেও কোনো কাজ করেননি ফিশারি দপ্তর, না কোনো নোটিশ আর না কোনো আইনি প্রক্রিয়া। তা কেন? অন্যদিকে এই পুকুর ভরাটের অভিযোগ বারবার নবদ্বীপ থানাসহ পৌরসভায় পাঠানো হলেও সেখান থেকেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, যার ফলে প্রশ্ন উঠছে এই দপ্তরগুলির ভূমিকা নিয়ে। তবে কি এদের মদতেই এই কাজ হচ্ছে? এখন মাটি ফেলে বন্ধ, সবই মাটি ফেলছে, এই যে মাটি ফেলে ভরাট করছে। এটা পুকুর ছিল যেখানে সামনে, এটা কারা মাটি ফেলছে কিছু জানেন? না, এগুলো কারা কি কিনেছে, কারা ফেলছে সেসব জানি বলতে পারবো না। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এই কোথার থেকে আনছে কি করছে কিছু বলতে পারবো না। এসব ব্যাপারে সব বড় বড় মাথাদের কাজ, আমরা এসব বলতে পারবো না। মানে কি করবে এখানে কিছু জানেন না, কতদিন ধরে আমরা হচ্ছে? দেখেছি ভাটা চলতো, এখন ভাটা বাবুরা অনেকে বিক্রি করে দিয়েছে। এই যে রেখে গিয়েছে, ইট ভাটা বন্ধ হয়ে গিয়েছে। বাবু মাঝে মেন চালাতো, উনি মারা গিয়েছে। এখন বেচা কেনা করেছে, এরা কিনছে কি করছে। মোটামুটি কতটুকুর মতো জায়গা হবে এখানে পুরো টোটাল? আন্দাজ করতে পারবো না। কতদিন ধরে চলছে এরকম? গতবার ভাটা চলেনি, তার আগের বারও ভাটা চলেছে। মানে এই ভরাট চলছে তারপর থেকেই? তার ভাটা শেষ হয়ে গেছে। এই তো গত বছর মনে হয় বাবু মারা গিয়েছে, ভাটার বাবু। পিএনএসের ভাটা ছিল না? হ্যাঁ।